গরিব দুঃখীদেরকে তিনি দরদ করতেন, ভালোবাসতেন। তো রাসূলের এই সুন্নতটা ওলিয়ালেরা মানতেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো মিলাদ শরীফ অবশ্যই আমরা পড়বো, রাসূলের জীবন আদর্শকে মেনে চলবো, আর অবশ্যই ভালোবাসতে হবে। যে ভালোবাসবে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা ঈমানের অংশ। যার ঈমান দুর্বল সে তো অবশ্যই আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে পারবে না, কথা ঠিক কিনা? ঈমান আমাদের মজবুত করতে হবে, রাসূলকে ভালোবেসে ওলিয়াদের পথে চলতে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। এখন রাসূলকে ভালোবাসবো, ইবাদত বন্দেগী, মানুষের কল্যাণ, মানুষের খেদমত, আল্লাহর হুকুম, এগুলো আমরা মানলাম না, ওই ভালোবাসার কোনো মূল্য নাই। আপনি ধরেন আপনার বাবা মাকে ভালোবাসেন, সব জায়গায় প্রচার করেন, প্রকাশ করেন, দোয়া চান, কিন্তু বাবা মাকে আপনি ভাত কাপড় দেন না, তারা অসুস্থ হলে খেদমত করেন না, ডাক্তারখানায় নিয়ে যান না, ওই ভালোবাসার মূল্য আছে? তো ঠিক তেমন আমরা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তার আদর্শকে ভালোবাসতে হবে। গরিব দুঃখীদের প্রতি দরদ করতে, মানুষের কল্যাণে কাজ করতে হবে। তারপর নিজের সকল কর্মকে রাসূলের কর্মের সাথে যতটুকু মিলিয়ে করা যায় সেটা চেষ্টা করতে হবে, তাহলে রাসূলকে ভালোবাসা হবে, নাকি বলেন? তো যাই হোক, আলোচনা দীর্ঘায়িত করবো না, আসেন আমরা মিলাদের মাধ্যমে শেষ করি। আসেন আমরা সবাই মিলাদ করি, দুরূদ আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মুহাম্মাদ সাইয়্যিদানা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ সাইয়্যিদানা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বললাম তামামিন হামলি শারানি আলা আশরাফি মালাতু আফিয়াতুল মানাতে শেখনা আব্দুল্লাহ ওয়া কালাকা বিসাজাবিল লিবানি লিনা তাইফাতু জুজারিয়া ও মাদ্রাসাতুল শারা শাকিমা ইয়া সুকমা ও শাকওয়া। বললাম তামামিন হামলি আলা আলাদি সাতাশিন কামারিয়া ওয়া নিয়া জামান আহলে জালানা সাদা হাজাতুম মাল্লা তামামি বিসি আসিয়াতু মারিয়া ও বিসমিল কুদসিয়া ওয়া আখরুল মাহজুফা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।